11তম রোজা আজকে। তো ইফতারি আমরা করেছি কিছুক্ষণ আগে আর কি, পরে একটু ভিডিও করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই, একটা দুঃসংবাদ ছিল। আমার বড় ননসের শ্বশুর মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যার কারণে আর কি আমার হাজব্যান্ড তো বাড়িতে গেছিলো, তো গতকালকে ভিডিও দিতে পারি নাই, এই কারণেই আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভিডিও তৈরি করলাম, তাও ছোটো আকারে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো এদিকে আমি তাড়াহুড়ো করে বুট সেদ্ধ করাই ছিল, এগুলো একটু বাগার দিয়ে নিছি আর কি। তো এখানে আমি মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি রেডি করছি। তো আসলে কি বলবো, দুঃখের বিষয়, কিছুদিন আগে ভাসুর মারা গেল, তারপর আবার এই সংবাদ। তো উনি আসলে অনেক মুরব্বী ছিল, ওনার বয়স হয়ে গেছে, মারা গেছে আর কি। যাই হোক, মারা তো প্রত্যেক লোকই যাইতে হবে, সবারই তো কবরে যাইতে হবে পৃথিবী ছেড়ে, এটাই সবাই সব সময় মনে করে চলবেন আর কি। তাহলে দেখবেন অনেকটা কিন্তু আসলে দুনিয়ার মায়া সুখ শান্তি কিন্তু অনেকটা আমরা এড়িয়ে যেতে পারবো। তো আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছি, আসলে আমাদেরও তো মরতে হবে, সবারই তো এরকমের যেতে হবে আর কি। তো মাশাআল্লাহ উনি দেখেন 10 রোজায় মারা গেছে, রহমতের রোজায়, ভালো দিনই মারা গেছে। আবার কবর আযাবও ওনার মাফ হয়ে যাবে আর কি। রমজানে যারা মারা যায় তাদের কিন্তু কবর আযাবও থাকে না, এই ভাগ্য কয়জনের থাকে আর কি। তো আল্লাহ আমাদের ভাগ্যে কি নসিবে লেখছে জানি না। এদিকে আমি এই যে গরুর ভুঁড়ি রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি, মরিচ, হলুদ, তারপর লবণ দিয়া। এভাবে সিদ্ধ করলে ভুঁড়ি সফট হয়, নরম হয়, খেতেও ভালো লাগে আর কি। তো এর আগে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করছি, আর আজকে এভাবে রান্না করছি। তো আর তাড়াহুড়া করে রান্না, তো যেভাবে হয়েছে মোটামুটি হয়েছে আর কি। তো ওদিকে গতকালকেরও কিছু আবার তরকারি ছিল, ওগুলো ফ্রিজে রেখে দেওয়া আছে, পোমা মাছ রান্না করা আছে। তো ওগুলা একসাথে হবে আর কি, মোটামুটি হয়ে যাবে, সমস্যা নাই। তো আল্লাহ যেভাবে রাখে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, এটাই আর কি। তো এদিকে আমি বুড়ি কষানো হয়ে গেছে, সাথে একটু আলু দিয়ে দিছি আর মশলাও দিয়ে দিছি সব ধরনের। আর বুড়ি আজকেই আমার শেষ রান্না করা, কারণ অনেক আগে 4 কেজির মতো বুড়ি আনা হয়েছিল, এগুলো আজকে একবারে শেষ রান্না। রমজানের জন্য রেখে দিয়েছিলাম, তো 2বার খাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই খেয়েছি। তো আজকে একটু ভাবছি যে একটু আলু দেই সাথে, শেষ। তো ভাগ্যে যদি আবার থাকে, আল্লাহ আবার যদি লিখে যে আবার বাজার থেকে আনা হবে, অবশ্যই আবার খাওয়া হবে। রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? কখন কিভাবে খাই আমরা সেটা একমাত্র আল্লাহ নির্ধারণ করে দেয় আর কি। তো আমার ভুঁড়ি কষানো হয়ে গেছে, এদিকে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর সবসময় গরম পানি দেওয়ারই ব্যবস্থা করবেন যারা যেভাবে রান্না করেন। তো আমার মাশাআল্লাহ আছে, হট ওয়াটার হিটার আছে, যার কারণে আমি গরম করেই সব কিছুতে দেই, তাড়াতাড়ি কিন্তু রান্না হয়, আবার বলকও আসে দ্রুত, এই কারণে আর কি একটু সুবিধাও ভালো হয়। তো সবাই কেমন আছেন জানি না। তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে মোটামুটি ভালোই চলে আর কি। তো আমিও অনেকটা কোরআন তেলাওয়াত করে আগাইছি, আমার 18 পড়ার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।